আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই ইংলিশের গ্রামারের জন্য ক্লাস 9-10-এর গ্রামারের জন্য কমেন্ট করেছেন। তার ভিত্তিতে আজকে আমরা ইংলিশ গ্রামার অ্যানালজি থেকে আমরা একটা শিখব আজকে। তো অবশ্যই যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই অ্যানালজির থেকে কোশ্চিন 2-3 মার্কের কোশ্চিন থাকে। আর ক্লাস 9-10-এর পরীক্ষার ফাইনাল পরীক্ষাতে 4 মার্কের কোশ্চিন থাকে এই অ্যানালজি থেকে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে আপনাদের উপকার অবশ্যই আসবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বজায় রাখবেন। আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্কে আলোচনা করব। তে অবশ্যই ক্লাসটা আরম্ভ করব। প্রথম বোর্ডে 1 নম্বর কোশ্চিনটা আছে, দি হর্স ক্যান রান ফাস্ট। এই কোশ্চিনটা 2024 সনে গ্রেড 4 পরীক্ষায় আসে। গ্রেড 4 পরীক্ষায় আসে কি যে দি হর্স ক্যান রান ফাস্ট। এই কোশ্চিনটা অ্যানালজি কোশ্চিনটা 2024 সনের গ্রেড 4 পেপারে আসে। ইয়ার কারেক্ট অ্যান্সার হবো কি? দি হর্স ক্যান রান ফাস্ট। তাহলে অপশন এ তে আছে ক্যান, অপশন বি তে আছে হর্স, অপশন সি তে আছে রান, অপশন ডি তে আছে ফাস্ট। তাহলে আমার এই জায়গায় কারেক্ট অ্যান্সার হবো রান। ইয়ার অপশন সি উত্তর অপশন সি রান। দি হর্স ক্যান রান ফাস্ট। ঘোড়ায় কি করে? বেগাই দৌড়িব পারে। আর 2 নম্বর কোশ্চিনটা কইছে যে 2 নম্বর কোশ্চিনটা কইছে হোয়েন উইল হি কাম। হোয়েন উইল হি কাম। হোয়েন উইল হি কাম। তাহলে এই বাক্যর অ্যানালজির মধ্যে কি হবে? তাহলে আমার অপশন এ তে দিছে হোয়েন, অপশন বি তে আছে কাম, অপশন সি তে আছে হি, অপশন ডি তে আছে উইল আর কাম। তাহলে আমার এই কোশ্চিনের কারেক্ট অ্যান্সার হবো ডি নম্বর, উইল আর কাম। এই দুটা হলো কি? অ্যানালজিক ভার্ব। অ্যানালজিক ভার্ব। উত্তর অপশন ডি হবো কারেক্ট অ্যান্সার। তাহলে 3 নম্বর কোশ্চিন, দি ম্যান ফিট এ ডিসপারশন। তো অপশন এ তে দিছে ম্যান, বি তে হলো ফিট, সি তে দিছে ডি এবং ডি তে আছে ওয়াশ। তাহলে মানুষ কি করে? ফিট মানে হাঁটে। দি ম্যান এ ফিট। তাহলে উত্তর অপশন বি হবো আমার কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হবো বি, ফিট। উত্তর আমার অপশন বি হবো ইয়ার কোশ্চিন কারেক্ট অ্যান্সার। কোশ্চিন নম্বর 4, দিস ইজ এ লং স্টোরি। তাহলে এই জায়গায় অ্যানালজিক শব্দ কোনটা আছে? দিস ইজ এ লং স্টোরি। এখন দীঘল স্টোরি। ইয়ার কারেক্ট অ্যান্সার হবো লং। উত্তর অপশন
সি হব কারেক্ট অ্যান্সার। সি হব কারেক্ট অ্যান্সার হব সি লং। দিস ইজ এ লং স্টোরি, দীর্ঘ এটা জীবনী। তো উত্তর অপশন সি হব আমার কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, দ্যাট ইজ হার এ বুক। তাহলে ইয়ার কোশ্চিন কোনটা হব রাইট অ্যান্সার? অপশন এ তে দিছে বুক, বি তে দিছে হার, সি তে দিছে ইজ, ডি তে আছে দ্যাট। তাহলে ইয়ার কারেক্ট অ্যান্সার হব যে দ্যাট ইজ হার এ বুক। ইয়ার কারেক্ট অ্যান্সার হব হার। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার হার। হার হব আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চিন হলো যে অশোক ওয়াজ এ গ্রেট কিং। অশোক একজন মহান রাজা আছিল। লামা আরিয়ার কারেক্ট অ্যান্সার হব অশোক। উত্তর অপশন বি। উত্তর অপশন বি হব অশোক নিজে এই বাক্যর নিজেইতেও কর্ম করেছে। ইয়ার কারেক্ট অ্যান্সার হব যে অশোক ওয়াজ এ গ্রেট কিং। এটাই হলো কারেক্ট অ্যান্সার, অশোক।